বিভিন্ন জায়গায় 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিভক্তি নয়, সকলে মিলে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। নিজ নির্বাচনী আসন ঢাকা 15-র কাফরুলে প্রচারণায় অংশ নিয়ে শফিকুর রহমান এসব কথা বলেন। এ সময় সবাই মিলে দেশ গড়ার জন্য এগিয়ে আসার তাগিদ দেন জামায়াতের আমির। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। মিরপুর কাফরুলে নির্বাচনী প্রচারণা চালান ঢাকা 15 আসনের প্রার্থী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটারদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন তিনি। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রচারণায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। উন্নয়ন ও জনকল্যাণমূলক নানা প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান জামায়াতের আমির। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ঠিক হলে ইনশাল্লাহ জাতি ঠিক হবে। আমরা যদি বেটার এডুকেশন দিতে পারি তাহলে বেটার নেশন আমরা বিল্ড আপ করতে পারবো। তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড না থাকায় 11 দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। আমার একজন প্রতিদ্বন্দ্বী এখানে আসেন অনেকেই, একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন, তাকে আমি ওয়েলকাম করি। আসেন ময়দানে আমরা সবাই সবার কথা নিয়ে যাই, সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জনগণের হাতে ছেড়ে দেই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জামায়াতের আমির। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ সামনে আগাতে চাই। এছাড়াও এদিন মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে অংশ নেন শফিকুর রহমান। কিছু কিছু জায়গায় দুঃখজনকভাবে আমাদের মাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আরো বেদনাদায়কভাবে কোনো কোনো জায়গায় হেনস্থা করা হচ্ছে, গায়ে হাত দেওয়া হচ্ছে। আল্লাহর দোহাই দিয়ে বলি, এই কাজ তোমরা যারা করেছো, তোমরা নিজের অনেক ক্ষতি করে ফেলেছো। আমি বিশ্বাস করি একজন নিরীহ ইমানদার দেশপ্রেমিক মায়ের হাতে গায়ে কেউ হাত দিলে আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠবে। পরে হারমান মেইনার স্কুল, মিরপুর 10 নম্বর ফলপট্টি এলাকায় গণসংযোগ করেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতের আমির শফিকুর রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় একাধিক জনসভায় অংশ নেবেন তিনি। এদিকে নিজ নির্বাচনী এলাকা বগুড়ায় তারেক রহমানের আগমন ও জনসভাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো জেলায়। বেলা 12টায় বিমানে রাজশাহী যাবেন বিএনপি প্রধান। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। 2 দশকেরও বেশি সময় পর বৃহস্পতিবার উত্তরবঙ্গের রাজশাহীতে নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ 3 জেলার সমন্বয়ে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। রাজশাহী জনসভা শেষে নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান। মাদ্রাসা মাঠ হয়ে সমগ্র রাজশাহী মহানগরী জুড়ে একটি মহা জনসমুদ্রের রূপ লাভ করবে। বগুড়া শহরের আলতাফুর নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে প্রায় প্রস্তুত জনসভা স্থল ও আশেপাশের এলাকা। জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলছে সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ। বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর কার্যালয়ে চলছে প্রস্তুতি সভা আর দায়িত্ব বন্টন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বগুড়া সদর 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মানুষের আনন্দ উচ্ছ্বাসের শেষ নাই। গ্রামের ভাষায় যেটি নায়র আসে, এরকম কিন্তু বগুড়ার মানুষের মধ্যে এটি কিন্তু শুরু হয়েছে। দলের চেয়ারম্যানের এই সফর শুধুমাত্র একটি নির্বাচনী জনসভায় সীমাবদ্ধ নয়, নেতাকর্মীদের জন্য নতুন দিক নির্দেশনা ও প্রেরণার উৎস বলে মনে করছেন অনেকেই। প্রত্যেকটা পাড়া মহল্লায় এখন থেকে শুরু হয়ে গেছে তারেক ভাইকে দেখার জন্য। জনগণ তাকে স্বাগত জানার জন্য প্রস্তুত হয়ে আছে। তারেক রহমানের নির্বাচনী জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন দলের নীতি নির্ধারকরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয়ভাবেও নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ এবং দাদাবাড়ি, গাবতলী পরিদর্শন করবেন তারেক রহমান। আর জনসমাবেশ স্থলে কত লোক ঢুকতে পারবে, কত লোক বাইরে থাকবে, এটা
তখনই বোঝা যাবে। বিএনপি চেয়ারম্যানের বগুড়া আগমনকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে এক ভিন্ন আবহ। সেই আবহ জেলার রাজনীতি ও নির্বাচনী মাঠে আরও গতি বাড়াবে, এমনটাই মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। রাজধানীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই পাড়া, মহল্লা, বাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগে একদিকে যেমন সরগরম নির্বাচনের মাঠ, তেমনি ভোটারদের কাছেও তুলে ধরছেন নির্বাচনী প্রতিশ্রুতির রূপরেখা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে সরগরম রাজধানীর বেশিরভাগ এলাকা। একে অন্যের বিরুদ্ধে অভিযোগ আর নানা প্রতিশ্রুতিতে চলছে গণসংযোগ। চেষ্টা করছেন ভোটারদের মাঝে নতুন প্রত্যাশা সৃষ্টি করার। সকাল থেকেই ঢাকা ৮ আসনে প্রচারণা শুরু করেন বিএনপি নেতা মির্জা আব্বাস। রাস্তায় গণসংযোগ করে ভোটারদের সাথে কথা বলেন তিনি। শোনেন নানা সমস্যার কথা। যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। কমলাপুর রেল স্টেশনে নিজের এবং জোটের জন্য ভোট চান এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় তিনি নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ করে সুষ্ঠু ভোট আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেন। আপনারা তো এখানে মানুষের জন্য অনেক কষ্ট করেন, আপনাদের প্রত্যাশাটা কি, কিভাবে কেমন বাংলাদেশ দেখতে চান? রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণা চালান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে গণসংযোগে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 10 আসনের 11 দলীয় জোট প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা জসিমউদ্দিন সরকার। তিনি বলেন, ভোটে নির্বাচিত হলে নিরাপদ ঢাকা 10 গড়ে তুলবেন তিনি। এ আসনে শক্ত অবস্থানে আছেন বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আলম রবি। ঢাকা 17 আসনে মানিকদি এবং কালীবাড়ি এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা এবং গণসংযোগ করেন নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার উঠেছে। ঐক্যবদ্ধ হয়ে আগামী 12 তারিখ সবাই ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন, এটাই আশা। সকাল থেকেই ঢাকা 6 আসনে চলছে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণা। এ সময় তিনি এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার কথা শোনেন এবং নির্বাচিত হলে তাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। গ্যাসের সংকট আমি নিরসনে কাজ করে যাব এবং অন্যান্য যে নাগরিক সমস্যা রয়েছে, জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থা ইত্যাদি, এগুলোর বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। এদিকে ঢাকা 11 আসনে গণসংযোগ করেন ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখার প্রার্থী শেখ ফজলে বাড়ি মাসুদ। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 আসনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নিজ আসনে গণসংযোগ করেন ডাক্তার তাসনিম জারা। খিলক্ষেতে প্রচারণা চালাচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। সাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা।